পরীক্ষা না দিয়ে সরকারি চাকরির পক্ষে সওয়াল শাসক নেতার। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। ভাঙড়ে এক দলীয় সভায় আজব দাবি করলেন শওকত মোল্লা। সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়ে তিনি বললেন, স্বাধীনতার পর কখনো দেখেছেন ঘরের ছেলেরা সিভিক বা ভিলেজ পুলিশ হয়েছে? কোনো পরীক্ষা না দিয়ে আজ তারা চাকরি পেয়েছে। শুনুন কি বললেন শওকত মোল্লা। সবাই মিলে ঐক্যবদ্ধ হন। আজকে এখানে যারা বসে আছেন বুক হাত দিয়ে বলুন তো, আমরা কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ খ্রিস্টান, আদিবাসী, স্বাধীনতার পরে আপনারা কখনো দেখেছেন যে ইমাম, মুয়াজ্জিন, পুরোহিতরা কোনোদিন বাংলা থেকে ভাতা পেয়েছে? স্বাধীনতার পরে আপনারা কখনো দেখেছেন আমাদের ঘরের ছেলেরা সিভিক পুলিশ হয়েছে, ভিলেজ পুলিশ হয়েছে? কোন পরীক্ষায় চাকরি, কোন পরীক্ষা না দিয়ে আজ তারা চাকরি পেয়েছে? আপনারা স্বাধীনতার পরে কখনো শুনেছেন একটা বাচ্চা জন্মালে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা সরকার দায়িত্ব নেয়? আমরা জীবনে কখনো শুনিনি। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক বাবু, যে সিভিক ভলান্টিয়ার পদ নিয়ে এত ঘটনা এবং তা নিয়ে এত বিতর্ক, সেই সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়ে আজব দাবি করলেন তৃণমূল বিধায়ক, কি বলবেন? দেখুন, উনি অন্যায় কিছু বলেননি। উনি যেভাবে তৃণমূল সরকার পরিচালিত হচ্ছে, তৃণমূল কংগ্রেসের কর্মসূচি, তৃণমূল কংগ্রেসের লক্ষ্য যেটা, সেটা অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে, সরলতার সঙ্গে তিনি মানুষের সামনে তুলে ধরেছেন। তাই কেন পরীক্ষা দেবে? বলছেন তিনি মানুষকে ঐক্যবদ্ধ হতে। ঐক্যবদ্ধ হয়ে তৃণমূলের ছাতার নিচে চলে যান, তারপর টাকা দিয়ে স্কুলের শিক্ষক হয়ে যান, আর 40,000 ছাত্রের মেধা প্রতারিত হয়ে যাক, আর তারা রাস্তায় বসে থাকুক ময়দানে ঘন্টার পর ঘন্টা, সরকারের কাছ থেকে কোনো মানবিক মুখ দেখা যাবে না। তো এটাই তো তৃণমূল কংগ্রেস, কোনো ভুল নেই এতে। তৃণমূল কংগ্রেস এই সমাজটাই চায় যে যেখানে কোনো চাকরি থাকবে না, শুধুমাত্র একটা প্রতিযোগিতা হবে কে কত টাকা দিতে পারবে, আর কোন নেতার প্যানেলে তার নামটা থাকবে তারই চাকরি হবে। সুতরাং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের কোনো প্রয়োজন নেই, মেধার কোনো মর্যাদা নেই। এরকমই একটা সমাজ তৃণমূল কংগ্রেস তৈরি করতে চাইছে। এইটাই হচ্ছে চরম নৈরাজ্য। আর আমরা সবাই এখন এই নৈরাজ্যের বাসিন্দা হয়ে গেছি। যা কথা উনি বলেছেন এবং সঠিক কথা বলেছেন, ওটাই দলের অবস্থান। ধন্যবাদ শ্রমিক বাবু। টেলিফোন লাইনে যোগাযোগ করে নিয়েছি সিপিএম নেতা শতরূপ ঘোষের সঙ্গে। শতরূপ, ভাঙড়ের এক দলীয় সভায় ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা তিনি পরীক্ষা না দিয়ে সরকারি চাকরি পাওয়ার পক্ষে সওয়াল করলেন এবং সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়ে তিনি বললেন যে স্বাধীনতার পর এমন কখনো দেখেছেন যে ঘরের ছেলে সিভিক বা ভিলেজ পুলিশ হয়েছে? কি বলবেন যে সিভিক ভলান্টিয়ার নিয়ে বারবার এত বিতর্ক ছড়াচ্ছে? দেখুন, প্রথম কথা হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদেরকে সিভিক পুলিশ বলা যাবে না, এটা নিয়ে আদালতের রায় আছে। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে প্রথমে সিভিক পুলিশ বলেই শুরু করেছিলেন, আদালতের রায় ওটাকে সিভিক ভলেন্টিয়ার করতে হয়েছিল। শওকত মোল্লারা নতুন করে আবার সিভিক ভলেন্টিয়ারকে সিভিক পুলিশ বানিয়ে আদালতের সেই রায়টাকে ভায়োলেট করছে এবং অর্গানাইজড পুলিশ ফোর্সের বদলে তৃণমূলের ক্যাডার বাহিনীকে পশ্চিমবাংলার পুলিশ হিসেবে দেখানোর চেষ্টা করছেন। এই গেল প্রথম কথা। দ্বিতীয় কথা, শওকত মোল্লা একদম ঠিক কথা বলেছে, খালি সিভিক ভলেন্টিয়ার বলে না, পশ্চিমবাংলায় তো কোনো চাকরি এখন আর পরীক্ষা দিয়ে পেতে হয় না। স্কুলের শিক্ষকের চাকরি থেকে শুরু করে গ্রুপ ডির চাকরি। বেসিক্যালি উনি যেটা বলতে চেয়েছেন তা হচ্ছে স্বাধীনতার পর থেকে কোনোদিন আমরা দেখিনি টাকা দিয়ে চাকরি কেনা যাচ্ছে, সরকারি চাকরি কেনা যাচ্ছে। তৃণমূল কংগ্রেস এসে প্রথমেই সিস্টেম করলো যে আপনাকে পরীক্ষায় বসতে হবে না, হয় এক হাতে টাকা দেবেন অথবা অন্য হাতে তৃণমূলের হয়ে অস্ত্র ধরবেন, তাহলেই আপনার সরকারি চাকরি পাকা। কিন্তু আমাদের এখানে পরিষ্কার বক্তব্য, দেখুন 6 মাস 1 বছর কাজ করলেও একজন কন্ট্রাকচুয়াল কর্মীকে পার্মানেন্ট করে নেওয়া উচিত। সেখানে সিভিক ভলেন্টিয়ার ছেলেমেয়েরা 13 বছর ধরে আজকে একটা কাজ করে যাচ্ছে, এখন অবধি তাদের কাজটা রেগুলারাইজ নয়। শওকত মোল্লার মতো তৃণমূলের গুন্ডাদের হয়ে দালালি করলে একটা সিভিক ভলেন্টিয়ারের চাকরি থাকবে, নাহলে পরের দিন তার চাকরি থাকবে না। শওকত মোল্লাদের হয়ে বুথ দখল করলে, বোম বাঁধতে পারলে একজন সিভিক ভলেন্টিয়ারের গায়ে সিভিক ভলেন্টিয়ারের পোশাক থাকবে। আমাদের পরিষ্কার বক্তব্য, সিভিক ভলেন্টিয়ারের চাকরিটাকেও রেগুলারাইজ করা হোক।
ওইটাকেও একটা সরকারি চাকরির মর্যাদা দেওয়া হোক, এবং পেনশন, প্রভিডেন্ট ফান্ড থেকে শুরু করে মেডিক্লেম থেকে শুরু করে যা যা ফেসিলিটি আর 5 জন সরকারি কর্মচারী পায়, সিভিক ভলেন্টিয়ারদেরকেও একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়োগ করে তাদেরকেও সেই ফেসিলিটিগুলোর আওতায় আনা হোক, যাতে কিনা সিভিক ভলেন্টিয়ার ছেলেমেয়েরাও তৃণমূল কংগ্রেসের ভাড়াটে বাহিনী হয়ে কাজ করতে বাধ্য না হয়, আর এই আরজি করের মতো ঘটনা না ঘটে যেখানে সঞ্জয় রাইদের মতো কোনো সিভিক ভলেন্টিয়ার সে পুলিশের বাইককে ব্যবহার করে, পুলিশের পরিচয়কে ব্যবহার করে বেআইনি কাজকর্ম করে বেড়াবে, ধর্ষণ করে বেড়াবে, খুন করে বেড়াবে, কি তোলাবাজি করে বেড়াবে। এইটা হচ্ছে আমাদের দাবি, আমাদের রাজনীতি। শওকত মোল্লা তৃণমূলের রাজনীতির কথা বলেছে, ওনাকে স্বাগত। ধন্যবাদ শতরূপ।